বাড়ির লোক খুব তাড়া দিচ্ছে দাদু। মোল্লার এখনই কেন দাদুকে এইসব কথা বলতে গেলে? পারুল, দাদু এমনিতেও জানতে পারতো। ন্যাড়া গোয়ালে বিয়ে হচ্ছে, দাদু জানতে পারবে না। কিন্তু পারুল দিদি, এত তাড়াতাড়ি বিয়ের জোগাড় যন্ত্র সব হয়ে যাবে? হ দাদু, হয়ে যাবে। পারুল দিদি, দাদু কিছু বলবে, তুই পাশে আয়, শোন একটু। হ দাদু, বলুন না। পারুল দিদি, একদম সংকোচ করিস না। তুই, বাসু, টগর, তোরা তোমার পরিবারেরই একজন। টগরের বিয়ে মানে তো আমাদের বাড়ির মেয়েরই বিয়ে। আপনার হাত তো আমাদের মাথার উপর সবসময় রয়েছে দাদু। তবে আপনি এখন এসব নিয়ে একদম ভাববেন নাই। ওদিকে বাবা দাদা ওই পাড়ার লোকদের সাহায্য নিয়ে সবটা সামলাই নিচ্ছেন। আপনি একদম চিন্তা করবেন না। যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই জানাবেন। দেখলি কেমন নিজের মসিহা সাজার কথাটা চেপে গেল। বাবা ভুবনেশ্বর, সব কিছু ভালোই ভালো মিটিয়ে দিও বাবা। মেয়েটা যেন শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে সংসার করতে পারে। এই পারুল দিদি, তুই ফিরে এলি কেন মা? 3 দিন যখন, তখন তো থেকে যেতে পারতিস তুই। লাগো, ওই ইউনিভার্সিটি থেকে না জরুরি একটা কল এসেছিল। বললো কাল নাকি আমাদের সবাইকে আসতেই হবে। হ্যাঁ ঠাম্মি, আমাদের কাছেও ফোন এসেছিল, ইম্পর্টেন্ট কিছুই হবে। জানি কাল কি হয় ইউনিভার্সিটিতে। এদিকে আমার টগরের বিয়ার টাকাটাও তো জোগাড় করতে হবে।